আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অন্ধ্রবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ বুধবার, সকাল এখন ৭টার মতন বাজে। আব্বু আম্মু চলে গেছে ডাক্তার দেখাইতে। আমার ছেলেও উঠে গেছে, কিন্তু এখনও আমার বোনের ছেলে মেয়ে উঠে নাই। আপাতত কেউই উঠে নাই বাসার। তো আমি ভাবলাম যে যে কাজগুলা একটু অগোছালো আছে সেগুলাকে একটু গুছাইয়া ফেলি। তো হাঁড়ি পাতিলগুলাকে ঠিক জায়গায় মতো রাখতেছি, যে যাতে দুপুরবেলা রান্নাটা করতে আসলে একটু গোছানো হয়। কারণ এই রান্নাঘর একটু অগোছালো থাকলে আমার কাছে খুব অস্বস্তি লাগে রান্না করতে। এই জন্য ভাবলাম যে কেউ যেহেতু এখনও উঠে নাই ওইভাবে, আর তেমন একটা চাপও নাই, বাবু খুব একটা যে পেরেশানি করছে তা না। তো আমি একটু টুকটাক সব কিছু গুছায় নিলে কাজকর্ম করতেও একটু সুবিধা হবে। তো যেই ভাবনা সেই কাজ। তো এদিকে আমি আবার বারবার কাপটা ভালো করে দেখছিলাম যে ভালো করে ধোয়া হলো কিনা। হলুদ হলুদ লেগে আছে। তো অলমোস্ট যা ধোয়া ধুইছে, আর ওইটা নিয়ে বেশি নাড়াঘাটা না দেই। আর এদিকে আমার ছেলে তো আমি গুছায় রাখছি। আমি যেহেতু রান্নাঘরে আসছি, আমার ছেলে বাহিরে থাকবে এটা তো হইতেই পারে না। এটা আপনারা সব ভিডিওতেই দেখেন। আমি যখন যেইখানে কাজ করি, ও তখন সেইখানে গিয়ে ও নিজের কাজটা শুরু করে দেয়। তো আমি ওদের নাস্তাটা আগেই তৈরি করে ফেলছি ইতিমধ্যে। তো আমি আমার জন্য অল্প একটু চা বানিয়ে নিচ্ছিলাম। আজকে চা খাওয়ার তেমন কেউ নেই, আব্বু আম্মুও নাই। তো আমি শুধু আমার জন্যই একটু অল্প করে চা বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বড় ছেলে তো এখনও উঠে নাই। তো ওদের খাবারটাও রেডি করছি, মেয়ে উঠছে, মেয়েকে খাবারটা দিয়ে দিছি। তো ভাবলাম যে একসাথে বসে তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। যেহেতু এখন বাজে 10টার মতো, তো ক্ষুধাও লেগে গেছে অসম্ভব। তো এই জন্য ভাবলাম যে আর দেরি না করি, বাবুরা উঠে গেলে আবার রান্না বাড়ি আছে। আর আমার ছেলেটাও অনেক সকালবেলা যেহেতু উঠছে, ওকেও একটু খাওয়াই দিলে ও ঘুমায় যাবে। যদি ওকে খাওয়াই দিছি, তারপরে আবার একটু হালকা পাতলা ধরবো কিছু একটা, যাতে একটু খাইলে পেটটা ভরা থাকবে। তো এদিকে আমি চা বানাই, আমার ভাগ্নি আবার উঠছে। ভাগ্নি উঠে বলতেছে, আন্টি কী রান্না হবে? তো বললাম এইগুলো রান্না করো। তো ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলো। এদিকে আজকে আমি সবজিগুলোও বের করে রাখছি যে কী দিয়ে কী রান্না হবে। তো এইটার মধ্যে আর এখন সময় না দিয়ে আগে চলেন খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তো আজকে আমাদের বাসায় সকালবেলা ভর্তা ভাত, ডাল ভর্তা, আলু ভর্তা, আর এই যে ভাত করে রেখে গেছে আম্মু। আর ওই যে কালকে রাতের একটু তরকারি ছিল ওইটা আছে। তো ওইটা দিয়ে একটু পরে খাবো, আগে চাটা খেয়ে নিই। আর এদিকে খাতা কলম নিয়ে বসছি। বুড়ির যেহেতু সামনে পরীক্ষা, এই জন্য ওর লেখাটা ওকে একটু দিয়ে দিই, তাইলে ও লিখতে থাকবে আর ডিস্টার্ব করবে না কাউকে। তো আমি ওইদিকে আমার কাজকর্মগুলো কমপ্লিট করে নিতে পারবো। এদিকে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, বাবুও ঘুমায়ে গেছে, বাবুকেও ঘুম পাড়ায় দিছি। সব কিছু শেষ করে এসে আসছি রান্না করতে, যে ঝটপট করে রান্না করে ফেলি। আম্মু এসে আবার দেখা যাবে যে রান্নার মধ্যে হেল্প করার চেষ্টা করবে। তো আম্মুর যাতে একটু রিল্যাক্স হয়, যেহেতু বাসার মধ্যে বসেই আসি, তেমন কোনো পেরেশানির কাজও নাই। তো রান্নাটাই তো সব কিছু একটু টুকটুক করে করে নিলাম। করে এখন আমি চুলায় বসায় দিছি। আর আমার বড় ছেলে এখনও ঘুম থেকে উঠে নাই, বেজে গেছে 11টার মতন। কারণ ওকেও অবশ্য ডাকছি না, একেতে শীতের সকাল, তারপরে পরীক্ষা নাই, আবার একটু টুকটাক পরেও। তো অত যেহেতু প্যারা নেই, ছোটো মানুষ, ওকে আর এখন না ডাকি। তো এই জন্য ভাবলাম যে থাক, ও ঘুমাক, আমি এই সুযোগে আর একটু কাজ করে নিই। আর আমার ছেলেটা তো ঘুমিয়েই আছে। তো মহা আনন্দে আমি রান্না করতে বসে গেছি। তো এইটা আমি মশলা টশলা সব কিছু কষায় নিলাম, আর সিদ্ধ করে রাখছিলাম মূলাগুলা। তো এটা আমি এখন দিয়ে এর মধ্যে কষাবো। আজকে রান্না করব পাবনার বিখ্যাত একটা তরকারি, সেইটা হলো মূলা দিয়ে পুঁটি মাছ। এটা আমরা প্রচুর পরিমাণে খাই, এটা আমাদের অনেক পছন্দের একটা খাবার। তো আমি সেই জন্য ওইটা সব কিছু মশলা টশলা কষায় মাছ টাছ ধুয়ে আমি এটাকে এখন রান্নায় বসায় দিছি। আর এখন ওই মাছটা দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি ছোটো মাছ বের করে ফেলছিলাম, পুঁটিগুলা। তো এখন বড় পুঁটিগুলো কয়েকটা বেছে আর কয়েকটা ছোটো মাছ দিয়ে, তো ভাবলাম যে দিয়ে দিই। আর আম্মু বলে গেছে যে এটাতে একটু ঝোল কম রাখতে, মানে বেশি রাখতে। তো আমি আসলে তরকারি অনুযায়ী ঝোল রাখবো, কমও রাখবো না বেশিও রাখবো না। আর অতটুকু মাছ বাচ্ছে, তো এটাকে আবার ফ্রিজে রেখে দিই। তো হালকা পাতলা কষানোর পরে, হালকা পাতলা কষাইনি, অনেক ভালো মতনই কষাইছি। কষানোর পরে পানি দিয়ে দিলাম। ইতিমধ্যে আমার মনে হচ্ছে যে আমার ছেলেটা উঠে গেছে। তো আমি এখন আমার আবার একটু তাড়াহুড়োর কাজ শুরু হয়ে যাবে। আর এদিকে আমি রাতের জন্য মাছ রান্না করব। এই মাছটা আবার আমার ভাইও নিয়ে যাবে। তো আজকে রান্না করব শিম আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছ। তো ওই যে অনেক আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে, যে শীতকালে এই সময় বিয়ে হইলে শ্বশুরবাড়ি
ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করতাম। তো এগুলা দেখলে আমার না মনে পড়ে যায়। আস্তে আস্তে আমারও সুখের সময় ফুরায় আসতেছে। আমাকেও বাসায় চলে যেতে হবে। বুড়ির পরীক্ষা পর্যন্তই আমি আপুর এখানে থাকবো। তারপরে তো যথারীতি আপনারা আমাকে আমার বাসায় দেখতে পাবেন। আমার বাসায় গাছপালার যে কী অবস্থা আমি নিজেও জানি না। তো এই তো আমার মশলা প্রায় সব কিছু দিয়েই, সাধারণত আমরা যে মশলাগুলো ব্যবহার করি ওইগুলাই দিছি, আহামরি কিছুই দিইনি। তবে অবশ্যই আমি ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছিলাম, শিমটা ভাজি নেই। তো আমার মশলা মোটামুটি কষানো শেষ, তবে একটু পানি দিয়ে কষাইলে ভালো হয়, মশলাটা পুড়ে যায় না, এটা আপনারা সবাই জানেন। তারপরে আর কি বললাম। তো এখানে আমার মশলা মোটামুটি অলমোস্ট কষানো শেষ, তেলও ছেড়ে দিছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলু, সিম আর ফুলকপিটা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকেও এখন ইচ্ছা মতো একটু কষাইতে হবে, যেহেতু সিমটা কাঁচা আছে ভাজিনি। ভাবছি এর মধ্যে একদিন বাসায় গিয়ে আবার একটু বাসাটাকে গুছায় রেখে আসব, কারণ ওই চট করে গিয়ে একেবারে একগাদা কাজ থাকে, তো খুব পেরেশানি হয়ে যাওয়া লাগে। ইতিমধ্যে আমার বড় ছেলেটা উঠে আসছে, তো ওর জন্য নুডলস করে রাখছিলাম, ওইটা একটু ওভেনে ব্রেক করে দিলাম, ও খেয়ে নিবে। আর আব্বু আম্মুও চলে আসছে, আজকে বাবু উঠতে অনেক লেট করে ফেলছে। তো মোটামুটি আমার রান্নাবাড়ি এর মধ্যে সব কিছুই শেষ। এইটা ওই যে আপনাদেরকে দেখাইলাম ওই রান্নাটা, আর এটা মূলা দিয়ে পুঁটি মাছ রান্না। তো ওইটা অবশ্য খেয়েও ফেলছি, ক্ষুধা লাগছিল, সকালবেলা খাইনি, শুধু চা খেয়েছিলাম, তো এই জন্য আমি খাবার দাবারটাও খেয়ে ফেলছি। তো সব কাজকর্ম শেষ করে বাবুদেরকে গোসল টোসল করায় নিয়ে 1টার মতন বাজে, এখন চলে আসছি ছাদে। অবশ্য ছাদে আসার আর একটু কারণ আছে। কারণটা হলো এই যে আটা একটু ভাঙানো হয়েছে, তো আটাটাকে একটু রোদ দিয়ে রাখলে ভালো থাকবে, তো বিশেষ করে এই জন্যও আসা। তো চলেন যাই, আগে আটাগুলাকে একটু রোদে দিয়ে দিই, কারণ আমার ছেলে তো ছাদে এসেই অসম্ভব পরিমাণে দুষ্টামি শুরু করে দিছে, মানে তার অত্যাচারে আর কিছুই করা যাচ্ছে না। তো এই পাশে আটাগুলাকে নাড়া দিয়ে ওই পাশে ওকে নিয়ে চলে যাওয়া লাগবে। তো আটা দিয়ে এবার পিঠা হবে। তো পিঠা আসলে আমি তো খুব একটা পছন্দ করি না, আপনারা জানেন। তারপরেও আম্মু যেহেতু করবে, একটু হলেও খাইতে হবে। আর আম্মু সাধারণত আমাদের জন্যই করে, সবার জন্য করবে, মায়ের মন। তো তাকে তো আসলে 7-5 বুঝ দিয়ে লাভ নাই, সে করবেই। আর এদিকে এক গাছে দেখছেন কি সুন্দর ফুল ফুটছে, হলুদ, আবার আর একটা কী যেন কালার এইটা। তো যাই হোক, তো এখানে আর বেশি সময় নষ্ট করব না, আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। এই জিনিসটা আমার অসম্ভব ভালো লাগছে, মানে এগুলা দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, মানে মনের মধ্যে খালি শয়তানি ফাজলামি ঢুকে যায়। বড় আসলে কখনোই হব কি না বা হইতে পারছি কি না আল্লাহই জানে। লজ্জাবতী গাছ এইটা। আপনারা তো জানেন যে লজ্জাবতী গাছে ছোঁয়া দিলে পাতাগুলো কুঁকড়ে যায়। এই গাছটা আবার অসম্ভব গুণবতী গাছ। এর মানে বিভিন্ন রকমের ঔষধি গুণ আছে। তো সব কিছু মিলে অনেক ছোটোবেলায় পড়ছি, তো তেমন একটা মনেও নেই, অনেকটা ভুলেও গেছি। আমি আবার একটু ফুলে হাত দিয়ে দেখতেছি যে ফুলটা কুঁকড়ে যায় কি না। আবার এদিকে এখান থেকে বীজও হয়েছে, তো আমি ভাবছি এখান থেকে কয়েকটা বীজ নিয়ে যাব। এক গাদি বীজ ধরছে। আর এই পাশে তো আর একটা ফুল গাছ। তাহলে বাবুদের কাছে যাই। আর এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম বুড়ির জামা বানাচ্ছিল আম্মু, তো এইটাই সেই জামার ফাইনাল লুক। আর আমার ছেলেটাও অসম্ভব দুষ্টামি করতেছে, তো ওদেরকেও একটু এখন সময় দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।